আমাদের ভাগ্য ভালো যে দাদার মতো কাস্টমার পেয়েছি। যদি কিনা বাজারে চলে যেতেন তার লাস্ট ভিডিও আমরাও দেখেছি, ভাইরাল ভিডিও তাহলে আমরা পেতাম না মনে হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলেন, একটা আমার বাইক কেনা নিয়ে বিস্তর ঝামেলা হয়েছিল এবং সেই ভিডিওটার আমি এটা ফেসবুকে দিয়েছিলাম। ফেসবুকে পুরোপুরি ভাইরাল হয়ে গেছিলো ভিডিওটা। তো যাই হোক, সে বাইক কিনতে গিয়ে তো অনেক ঝামেলা হলোই। আজকে আবার বেরিয়েছি বাইক কিনতে। আশা করি থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কিসের ওপরে এবং কি বাইকের ওপরে। যদিও একসময় আমার পছন্দের বাইক ছিল বাজাজ অ্যাভেঞ্জার ক্রুজ। এর পছন্দের কারণ একটাই, ক্রুজ মডেলের জন্য। কারণ আমি এইটা নিলে আমার একটা 3 নম্বর বাইক হতো এবং এই বাইকটা অ্যাকচুয়ালি আমি ইউজ করতাম ক্রুজিং পারপাসে। এই যে এটা এই পোস্টারটা ছিল, এই জন্যই এই বাইক কেনার উদ্দেশ্য ছিল আর কি। তারপরে তো ঝামেলাটা আপনারা শুনলেন কি অবস্থা হয়েছিল। একটা ডেমো বাইক দিতে গিয়েছিল আমাকে এবং বুঝিয়ে বাজিয়ে ডেমো বাইক দিতে গেছিলো, কিন্তু সেটা কার্যকর হয়নি। পরে ভিডিও তো যাই হোক অনেক ভাইরাল হলো, অনেক কিছু হলো। যাই হোক, যা হয়ে গেছে। আজকে আবার বেরিয়েছি বাইক কিনে দেখা। পৌঁছে গেলাম আমরা তেহট্ট রয়্যাল এনফিল্ড শোরুমে। এই এখন যে ব্লগটা দেখছেন এটা কিন্তু 2023 সালের ধনতেরাসের দিন শ্যুট করা হয়েছিল। হ্যাঁ, ধনতেরাসের দিনই আমি আমার বাইক কিনেছিলাম। এতদিন ভিডিওটা দিইনি তার একটাই কারণ 2023 সালে ধনতেরাসের কিছুদিন আগেই বাজাজে 220 অ্যাভেঞ্জার আর কি ক্রুজটা কিনতে গিয়ে যে ঝামেলাটা হয়েছিল এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো, তার একটা রেস চলছিল। কারণ আমি চাইছিলাম না ওই ভাইরাল ভিডিওটাকে আর উস্কে দিতে, কারণ একটা ভিডিও ভাইরাল হওয়ার যে কত জ্বালা আমি পরে টের পেয়েছিলাম। ওই পুরনো ভিডিওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখছি। যাই হোক, এখন আমি চলে আসলাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস জন্যে। এই যে এটাই আমার নতুন বাইক। এই যে এই বাইকে যে অ্যাক্সেসরিজগুলো থাকে এটাই সার্ভিস জোনে সেট করার কাজ চলছে এখন। শোরুমের বাইরেও অনেকগুলো নতুন বাইক খাড়া করা আছে। দেখুন কোনটা পছন্দ, দিলেও নিয়ে নিতে পারেন। কিন্তু এখন আমরা শোরুমের মধ্যেই একটু ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমার নতুন বাইক আমার হাতে চলে আসবে। বাইকের সাথে সাথে এখানে বিভিন্ন রকম হেলমেট, টি শার্ট, শুজ, জ্যাকেট এগুলো কিন্তু পাওয়াই যায়। আমরা তো সবাই মিলে অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের সেই নতুন বাইক আমাদের হাতে আসবে। আর টিনা ওই যে সামনে কিছু ছোট বাইকের মানে মডেল টাইপের এগুলো দেখতে থাকলো। এগুলো ওর খুব পছন্দ ছিল, মানে খেলনা বাইক টাইপের যদিও, এই আর এদিকে ভাই দেবব্রত এবার সেই আসল কাজ, টাকা পেমেন্ট করা। বাইকের টাকা পেমেন্ট করার জন্য কেবিনে আসলাম এবং বাইকের টাকাগুলো পেমেন্ট করছিলাম এবং নানা রকম কথোপকথন, হাসি ঠাট্টা সব কিছুই চলতে থাকলো। আর সাথে কিছু পেপার মেনটেনের কাজ আর কি। ওই কাজগুলো হলেই ফাইনালি আমি আমার বাইক হাতে পেয়ে যাব। এটা ছাড়াও আমার বাড়িতে আরও 2টো বাইক রয়েছে। এই বাইকটা নেওয়ার উদ্দেশ্য একটাই, ট্যুরিং পারপাসে আর কি, বিভিন্ন জায়গায় বাইকে ট্যুর করতে যাওয়া, সঙ্গে ভ্লগ করা। এই জন্যই ক্রুজ মডেল আর কি পছন্দ। এর নাম সৌরিন এবং আরেকজন টেকনিক্যাল ডিপার্টমেন্টে থাকে, ওর নাম হলো সৌভিক। মজার বিষয় হলো এরা দুজনেই আমার গিটারের একসময়কার স্টুডেন্ট। তবে শুধু এই দুজন নয়, এখানে সবারই বিহেভিয়ার খুব ভালো এবং আফটার সার্ভিসগুলো খুব ভালোভাবে দেওয়া হয়।
আমাদের ভাগ্য ভালো যে দাদার মতো কাস্টমার পেয়েছি। এটা যদি কিনা বাজারে চলে যেতেন তার লাস্ট ভিডিও আমরাও দেখেছি, ভাইরাল ভিডিও, তাহলে আমরা পেতাম না মনে হয়। ভাইরাল বলে দেশে ভাইরাল, এক বাইক কিনতে ছাড়া নদীর ডিস্ট্রিক্ট লোক জেনে গেল। অনেক বেশি জেনেছে, না হলে আমরা এরকম ভালো কাস্টমার পেতাম না, এটা আমরা চাই। আর আমরাও ভালো ব্যবহার যতটা করতে পারবো ততটা করবো, আমরা চেষ্টা করবো, অতটা পারবো কিনা জানি না, চেষ্টা করবো ভালো কিছু করার। দাদা আমার এই ব্যাগটাতে আজকে বাইকের টাকা এনেছিলাম, সমস্ত ব্যাগটাই আজকে কিন্তু ফাঁকা হয়ে গেল। এবার ফাইনালি আমি আমার বাইক হাতে পেয়ে গেলাম, এখনো শোরুমের মধ্যে আছে বাইক। আমার বাইকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। অনেক অপেক্ষার পর এইবার ফাইনালি শোরুম থেকে চালিয়ে বাইকটা বের করার পালা। এই অনুভূতিটা যে কেমন ছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না। অবশেষ বাইক চালিয়েই বাড়িতে নিয়ে চলে আসলাম। আর টিনা আগেই পার্সোনাল কারে বাড়ি চলে এসেছিল, ও একটা নারকেল রেডি করে রেখেছিল, আর নারকেল ভেঙে বাইকটাকে বাড়িতে ঢোকানো হলো। আমাদের এই পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।